সত্যের সন্ধানে কেশপুর খবর হতেই পরিচ্ছন্ন হয়ে গেল কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড। কেশপুরের বিডিও ও পুলিশকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পড়ে থাকা আবর্জনা পরিচ্ছন্ন হচ্ছিল না। এতে স্থানীয় বাস স্ট্যান্ডে আসা লোকজন থেকে শুরু করে বাস ব্যবসায়ী সহ সকলের ক্ষেত্রে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বিষয়টি কেশপুরের বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক সফেদ আলী প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ ছিল। সত্যের সন্ধান চ্যানেলের কাছে এই বিষয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। এরপরে বিষয়টি সত্যের সন্ধানে প্রকাশিত হতেই বাস স্ট্যান্ড পরিচ্ছন্ন করার কাজ শুরু হলো দুদিন ধরে। অবশেষে এই কাজ হতে স্বস্তি ফিরেছে সকলের। সফেদ আলী ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক তথা কেশপুরের বিডিও, কেশপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি ও কেশপুর থানার পুলিশকে। তবে সফেদ আলী নতুন একটি সমস্যার কথা জানিয়েছেন প্রশাসনের আধিকারিকদের। তিনি আবেদন করেছেন আবর্জনার সমস্যা মিটলেও কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের অপর সমস্যা হলো এই বাস স্ট্যান্ডে প্রবেশের মুখেই যত্রতত্রভাবে অবৈধ বাইক ও বিভিন্ন গাড়ির পার্কিং, সাথে যেখানে সেখানে বিভিন্নভাবে দোকান বসে যাওয়া। এতে বিভিন্ন গাড়িগুলির প্রবেশ করতে যেমন সমস্যা হয়, তেমনি দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে প্রবলভাবে। তাই প্রশাসনিক আধিকারিকদের অনুরোধ তারা যেন এই ধরনের যত্রতত্র পার্কিং বা জটলা বেনে যে সমস্ত গাড়িগুলি দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ডের মুখে সেগুলি দূষণ পরিস্থিতি না করে সে বিষয়ে বিডিও, পুলিশ ও পঞ্চায়েতকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। আমি এটাই বলবো, আমি কয়েকদিন আগে আপনার সামনেই বলেছিলাম যে প্রশাসন বলুন, বিডিও সাহেব বলুন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন, অঞ্চল প্রধান বলুন, কেউ সহযোগিতা করেছিল নি। তবে হয়তো আপনাকে কথাবার্তা বলার পরে সংবাদের জেরে ওনারা পরিষ্কার করেছেন। আমি খুব ধন্যবাদ ওনাদের কাছে, আমি খুব কৃতজ্ঞ থাকব এবং যথাযথ বিডিও সাহেবকে, বিশেষ করে বিডিও সাহেবকে আরও ধন্যবাদ জানাবো। উনি যে আমাদের এই কথায় সাড়া দিয়েছেন কাজে ওনাকে ধন্যবাদ জানাবো এবং এর জন্য আরও জানাই পদ্মুৎ পাঁজা মহাশয়কেও ধন্যবাদ জানাই এবং আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন তীর্থবাবু এবং থানার ওসি এবং 10 নম্বর অঞ্চল প্রধান, প্রত্যেককেই আমি সাধুবাদ জানাবো। এই যে পরিষ্কার হয়েছে এর জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তবে আর একটা আমার অনুরোধ বিডিও সাহেবের কাছে, বাসগুলো যে ঢুকছে বেরোচ্ছে, এই মোটরসাইকেল দোকানদারি জঞ্জাল হয়ে রয়েছে, এটাই যদি উনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আরও খুবই ভালো হয়। বিডিও সাহেবের কাছে আমার এইটুকু অনুরোধ এবং 15 দিন অন্তর যেমন পরিষ্কার হয় সেটার দিকেও যেমন উনি একটু লক্ষ্য রাখেন। কেন ডেঙ্গির মানে তৈরি হতে বেশিক্ষণ সময় লাগবে না। এই আবর্জনা স্তূপ হয়ে থাকলে কিন্তু ডেঙ্গি আসবেই। তো ডেঙ্গি দমন করতে গেলে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এই পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমি বিডিও সাহেবের কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের বাস স্ট্যান্ডের সব মালিকদের তরফ থেকে আমার অনুরোধ, যেমন বাস ঢুকা বেরোনো, যেদিকে বাস ঢুকছে সেখানটাও দেখতেন বিশাল জঞ্জাল, বেরোনোর পথটাও বিশাল জঞ্জাল, সেটার দিকে উনি যদি লক্ষ্য করেন খুবই ভালো হয়। খুব দোকান বসে আছে, যেখানে সেখানে যত্রতত্রে, যেখানে সেখানে আপনার ঠেলা দাঁড়িয়ে আছে, যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে আছে, বাস স্ট্যান্ডের চতুর্দিকে যেখানে আমরা যাত্রী বসবে সেই জায়গাতেও দোকান পেতে বসে আছে। এটাই যদি বিডিও সাহেব একটু লক্ষ্য করেন, ওসি সাহেব লক্ষ্য করেন, তাহলে কিন্তু আরও ভালো হবে, আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই কথা বলছি এবং আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো বিডিও সাহেবকে, উনি যেমন একটু গুরুত্ব দিয়ে দেখেন, ওনার কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ, উনি যেমন আমাদের দিকটা। আমার নাম শেখ সফেদ আলী, কেশপুর বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলছি। করে দিয়ে